আমরা এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা অঙ্ক সমাধান করব, সেটা হলো কি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুপাতের অধ্যায়। অনুপাতের অধ্যায়টা অন্যান্য বছর সিলেবাসে থাকলেও সেটা থেকে খুব একটা বেশি প্রশ্ন হইতো না, তবে 2026 সালে এসএসসিতে যে শর্ট সিলেবাসে অনুপাতের অধ্যায়টা, অনুপাত ও সমানুপাতের অধ্যায়টা অন্তর্ভুক্ত আছে এবং এটা থেকে অবশ্যই প্রশ্ন হবে, অবশ্যই সৃজনশীল প্রশ্ন হবে এবং অন্যান্য যে এমসিকিউ থাকবে। তো আশা করি এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ খুবই, এবং খুব ভালোভাবে যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে আমরা অঙ্কগুলো সমাধান করব, তাহলে আমাদের কমন পড়বে এখান থেকে। তো আমরা সেই ধারাবাহিকতা আমরা আজকে একটা চমৎকার অঙ্ক নিয়ে আসছি, সেটা হলো 6 নম্বর পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের অঙ্কটা ইন্টারেস্টিং বলছি কেন, যদি ফল মিলে যায় তাহলে তো ঠিক আছে, যদি ফল না মিলে বা ভুল হয় তাহলে দেখা গেল কি পিতার থেকেও পুত্রের বয়সটা বেশি হয়ে যায়। তো এটা এই অঙ্কটার ক্ষেত্রে মজাদার। তো চলুন আমরা এই অঙ্কটা আজকে সমাধান করব। সেক্ষেত্রে এটা কি আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, অর্থাৎ দুইজনের বয়স বর্তমানে 70 বছর, দুইজনের বয়স যোগ করলে কিন্তু 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, অর্থাৎ একজনের বয়স ছিল 5 গুণ, আরেকজনের বয়স ছিল 2 গুণ, মোট 7 গুণ বয়সে 5 বছর আগে ছিল, কিন্তু এখন বয়স হলো 70 বছর, এটা 5 বছর আগে ছিল। এখন বলছে 5 বছর পর, 7 বছর আগের অনুপাত দেওয়া আছে, বলছে 5 বছর পরের অনুপাত। এই যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে আমাদের মূল কাজ হলো তাদের বর্তমান বয়সটা যে 70 বছর দেওয়া আছে এটা থেকে অরিজিনাল বয়সটা বের করা, আলাদা করা, দুইজনের বয়সটা আলাদা করার পর এটার সাথে আমরা 5 যদি যোগ করে দিই তাহলে 5 বছর পরের বয়সটা পাবো, সেটার সাথে আমরা সেটাকে অনুপাত করে দেব একটা আরেকটাকে দ্বারা ভাগ করে। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখতে হবে, অনুপাত আমরা খেয়াল করব। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তাহলে আমরা এই 7 বছর আগেরটা দিয়ে শুরু করব। তাহলে কি সমাধান, দেওয়া আছে যেগুলো দেওয়া সেগুলো উঠে নেই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে, 70 বছর। 5 বছর সাথে 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 5:2। এখন আমরা ধরে নেব অনুপাত অনুসারে ধরবো, সবসময় অনুপাত আকারে আমরা অনুপাত অনুসারে ধরি। কত, 7 বছর পিতা ও পুত্রের বয়স। যেহেতু 7 বছর পূর্বের অনুপাত দেওয়া আছে সেহেতু আমরা 7 বছর পূর্বের বয়সটা ধরবো অনুপাতের সাথে মিল রেখা। যেমন এখানে আছে 5, এটা হলো পিতার বয়সের অনুপাত, 7 বছর পূর্বের। এটা আছে 2, এটা হলো পুত্রের বয়সের অনুপাত। তার মানে আমরা এটাকে ধরতে পারি 5x ও 2x, কারণ কি ধরতে পারি, দুইজনের বয়স যেহেতু 7 বছর পূর্বের অনুপাত এটা, তাহলে আমরা এটার সাথে x চলক হিসেবে ধরে নিছি। একজনের বয়স 5x, একজনের বয়স 2x। তাহলে কি দাঁড়ায়, তাহলে 5 বছর বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স। দেখো 7 বছর পূর্বে যদি 5x থাকে তাহলে বর্তমানে কি হবে, 5x এর সাথে 7 যোগ হবে, এত বছর হবে। আগে তো 5x ছিল 7 বছর পূর্বে, তো সেটার সাথে এখন কত 7 যোগ করছি, এটাই তো 7 বছর পরে আরো 7 বাড়ছে বর্তমানে। আচ্ছা, পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের আগে ছিল 2x, এখন 7 বছর বাড়ছে, এত বছর। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে দুইজনের এই যে বর্তমান বয়স, এটা পিতার, এটা পুত্রের, তাহলে দুইজনের কি আসে 5x যোগ 7, এটা হলো পিতার, এটার সাথে যোগ করব পুত্রের 2x যোগ 7, দুইজনেরটা যোগ করলাম, দুইজনের বর্তমান বয়স যোগ করলাম। তো যোগ করলে সমষ্টি কত, এই যে এখানে কত দেওয়া আছে 70 বছর সমান সমান কত 70। এখান থেকে আমরা x চলকের মান বের করব, 5টার 2টা 7টা x যোগ হলো 7 আর 7 14, এখানে হইলো 70। তাহলে 7x সমান সমান 70 বিয়োগ হইলো 14, কারণ যোগ আকার আছে পাশে নিয়ে বিয়োগ করব। তাহলে 7x সমান সমান 56। তাহলে x সমান সমান গুণাকার আছে বেশি নিয়ে ভাগ করব, 56 রে 7 দ্বারা ভাগ করব, সুতরাং x ইকুয়াল টু আসতেছে কত 8।
এখন আমরা যেহেতু এক্স এর মান পেয়ে গেছি, তাহলে আমরা যদি এইখানে যদি বসাই তাহলে পিতার বর্তমান বয়স পাবো। আবার এইখানে যদি এক্স এর মান বসাই তাহলে পুত্রের বর্তমান বয়স বের করব পাবো। এখন পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স আছে 5 গুণন এক্স এর মান কত, এই যে 8, এই যে এইখানে বসাবো, এই যে এই সমীকরণে 8 যোগ হইল 7, তাহলে কত 5 8 40 আর 7 47 বছর। 5 বছর পরে আমাদের কি বের করতে হবে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত না, তো 5 বছর পর বের করি। 5 বছর পর পিতার বয়স কত হবে? 47 যোগ 5 বছর পরে 5 বাড়বো। এখন 47 হইলে 5 বছর পরে কত হবে? 5 বাড়বে, তার মানে কত 52 বছর হবে, এটা পাইলাম। এবং পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স পুত্রের বয়স হলে এইটা বর্তমান, এটাতে বসাবো 2 গুণন 8 যোগ 7 বছর। 8 দুগুণে 16 আর হইল 7 হইল 23, 8 দুগুণে 16 আর 7 কত 23 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত বছর বাড়বো? 5 বছর বাড়বো। তাহলে কত আছে? 23 যোগ 5 28 বছর। 23 আর 5 28। এখন অনুপাত বের করবো। এখন কি বের করবো? অনুপাত বের করবো, একটু ডিজাইন করে দিলাম। সুতরাং 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে অনুপাত প্রথমে হইল পিতা লিখছি, তো পিতারটা হইল কত 52, আর অনুপাত পুত্রের হইল কত 28, এটা। এখন কি দিয়ে ভাগ করা যায়? 14, 3 14 42। আচ্ছা 2 দিয়ে যদি করি তাহলে হইল 26, 26 দিয়ে করে 52, আর হইল 4 7 যদি 4 দিয়ে ভাগ করি 4 13 52, আর 4 7 28, 13 অনুপাত আর হইল কত 7। 4 দিয়ে 2 অনুপাতের এভাবে ভাগ করে নেওয়া যায়। এটাকে যা দিয়ে ভাগ করবে এটাকেও তা দিয়ে ভাগ করবে, তাহলে এটা 52, 4 13 52 আর 4 7 28, এটা করা যায়। এটা হলো উত্তর। এটা কি? এটা উত্তর, তাদের অনুপাত। তো এটা একেবারে খুবই সহজ, তবে বুঝার জিনিস যেটা যে আমাদের অনুপাত দেওয়া আছে কোনটা, ওই অনুপাত আকারে আমাদের কাজটা শুরু করতে হবে। যেখানে দেওয়া আছে 7 বছর পূর্বের অনুপাত, অর্থাৎ আমরা যা দেওয়া আছে তা লিখবো, লিখার পরে আমরা ধরে নেব যে 7 বছর পরে 7 বছর পূর্বে, এই যে এখানে ভুল করছে, এটা কি লিখছি? পূর্বে পিতা ও পুত্রের বয়স। কেন? 7 বছর পূর্বে যেখানে অনুপাত ছিল 5:2, সেখানে কি হবে 5x অনুপাত 2x। জাস্ট অনুপাত আকারে চলক অনুপাত থাকলে এভাবে x চলক আকারে ধরে নেব। যেহেতু 7 বছর পরে বয়স 5x আর 2x, তো 7 বছর পর যদি 7 বছর পূর্বে যদি এটা হয়, এখন কত? এখন এটার সাথে আরও 7 যোগ হবে। এই যে এখানে 5x এর সাথে 7 যোগ করছি, 2x এর সাথে 7 যোগ করছি, তার মানে এইটা হইলো এই দুইটা কি বর্তমান বয়স, আর এই দুইটা যোগ করলে হবে 70, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এভাবে আমরা x এর মান বের করার পরে ওদের বর্তমান বয়স বের করব, সেটার সাথে আমরা 5 কি করব? যোগ করব। কারণ 5 যোগ করলে আমাদের 5 বছর পরের বয়সটা আসবে। 5 বছর পরে আসছে একজনের 52 বছর, একজনের 23 বছর। তো দুইটাকে অনুপাত আকারে লিখে আমরা জাস্ট কাটাকাটি করছি বা অনুপাত আকারে কমে দিয়েছি, যেটাকে 4 দ্বারা ভাগ করছি, 13টাকে 4 দ্বারা ভাগ করছি 7। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা সমাধান করে